কিরে ভাইয়া, কি হয়েছে? তুমি কাঁদতেছো কেন? ভাইয়া বলি না, আমি অনেক কষ্ট আছি, অনেক দুঃখ আছি ভাইয়া। আল্লাহ যদি একটা মোবাইল নম্বর থাকতো, আমি ওনার সাথে কথা বলতে পারতাম ভাইয়া। আল্লাহর মোবাইল নাম্বার আছে তো, তুমি নিবে? আপনার কাছে মোবাইল নাম্বার আছে? থাকলে বলেন না একটু আমাকে। তাহলে শোনো মোবাইল নাম্বারটা 4-12-8-7-15। এটা আবার কিরকম নাম্বার? হ্যাঁ, এটা দিনে তুমি 5 বার আল্লাহর সাথে কথা বলতে পারবে, বুঝছো? যেমন সকালে ফজরের নামাজের সময় 4 রাকাত নামাজ আছে, এই নামাজের সময় নামাজ পড়ে তুমি আল্লাহর সাথে কথা বলতে পারবে। আবার দেখো জোহরও কিন্তু তুমি আল্লাহর সাথে কথা বলতে পারবে। এটা হচ্ছে 12 নাম্বার, তার মানে 12 রাকাত তোমাকে নামাজ পড়তে হবে। 12 রাকাত নামাজ পড়ে তুমি আল্লাহর সাথে কথা বলবে, তোমার দুঃখ কষ্ট সব বলবে। আবার দেখো বিকেলেও কি সুন্দর তুমি আসরের নামাজ পড়ে আল্লাহর সাথে কথা বলতে পারতেছো। ওটা হচ্ছে 8 রাকাত, মানে 8 নাম্বারটা 8 রাকাত নামাজ পড়ে তুমি আল্লাহর সাথে কথা বলতে পারবে। আবার মাগরিব সময় ওটা হচ্ছে 7 রাকাত নামাজ পড়ে তুমি আল্লাহর সাথে কথা বলতে পারবে, সেজন্য এটা 7 নাম্বার। আবার দেখো এশার কিন্তু আমি বলছি 15 নাম্বার, তার মানে 15 নাম্বারটা হচ্ছে 15 রাকাত নামাজ। তুমি 15 রাকাত নামাজ পড়ে আল্লাহর সাথে তুমি কথা বলতে পারবে, যেটা ইচ্ছে যা খুশি তুমি বলতে পারবে। আল্লাহ তোমার কথা অবশ্যই শুনবে, দুঃখ কষ্ট তোমার যা আছে মনের দুঃখ সব বলবে, আল্লাহ অবশ্যই শুনবে। তুমি শুধু এই দিনে এই 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর সাথে কথা বলার সুযোগ আছে, তুমি বলবা, তোমার দুঃখ কষ্ট সব সেরে যাবে, বুঝছো? আচ্ছা তাই? তাহলে আমি আল্লাহ তাআলার সাথে আমি প্রতিদিন কথা বলবো, আমি প্রতিদিন নামাজ পড়বো। আচ্ছা চলো, আসো আমার সাথে যাই মসজিদে। আসো চলো আমার সাথে মসজিদে যাই, আসো। চলো বাবা।